ভাবি আয়ের মাছ ভেজে নিছে, তরকারি বসাই দিব। তো এদিক দিয়ে বুট সিদ্ধ করে রেখে দিছে, ডাল ব্লেন্ডার করবে, পেঁয়াজ লাউ দিয়ে রান্না করবে আয়ের মাছ। ডাল ব্লেন্ডার করা শেষ। এদিক দিয়ে তরকারিটা বসাই দিতেছে। আজকে লাউ দিয়ে আয়ের মাছ রান্না করবো। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, পরে তরকারিটা বসাই দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বেশি ভালো না, দেখেন রাত্রে জ্বর এসে জ্বর ঠোয়া পরে অবস্থা খুব খারাপ। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আজকে 19 রোজা, সবাইকে 19 রোজার মোবারক। তো দেখতে দেখতে রমজানগুলো সব চলে যাচ্ছে। তো যে যেন থেকে আছেন সবাই সাবধানে থাকবেন। আমাদের দেশের অবস্থা ভালো না, বাইরের অবস্থা ভালো না, টেনশনে আছি অনেক। সবাই দোয়া করবেন সবার জন্য। তো এদিকে দেখেন, এইটা পুরা কাচের মতন, তো ওই যেদিকে দেখা যায় আমার ছবিগুলো দেখা যায়। রান্নাটা বসাই, তারপর আপনাদের সাথে কথা বলবো। ভাবি সব কাজগুলো গোছায় ফেলাইছে। আমি শুয়েছিলাম সকাল থেকেই। এদিকে আচ্ছা নামাজ পড়ে আয় নামে। আর এইদিকে আমি তরকারিটা বসাই দিতে আসি। আমি নামাজ পড়তে গেছে আর আমি তরকারিটি কষাইতে দিলাম। তো এদিকে সব কিছু গোছাই নিছে ভাবে। তো কমলা পাবো ওর মোর গোছাই গেছে, কালকে আইসা পাই নাই, আমরা মার্কেটে গেছিলাম, তো সেজন্য আসে পাই নাই। ভালো লাগে না, বাইরে চিন্তার ইয়েটা বেড়ে গেল। তো বাহিরের যে অবস্থা বাংলাদেশে সেমই অবস্থা হবে, আপনারা সাবধানে থাকবেন। আর রাত্রে জ্বর এসে আমার কি হয়েছে দেখেন, এত জ্বর ভরে গেছে, খুবই অবস্থা খুব খারাপ। আর ঠান্ডাও লাগছে, কান নাক পুরো চুলকায়, এত ঠান্ডা লাগছে। তারপর রোজা ভাঙতেছি না। তো আমি এত শুয়েছিলাম সকাল থেকে 12টা পর্যন্ত শুয়েছিলাম। সকালে সিয়ারি খেয়ে নামাজ পড়ে শুয়েছিলাম। তারপরে হ্যাঁ মা, বাজে কটা? ওই যে গড়ি দেখো, নুরা আমার বলতেছে কটা বাজে। তাই আমি মশলাটা কষাইতে দিয়ে আসলাম, মশলা করে কষালে তারপরে রান্না করবো। ওদিকে সবাই টেনশনে, আপনার ভাইও টেনশনে আছে, কোম্পানিতে সাইট তো চলতেছে না, সবাই টেনশনে আছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আল্লাহ যেন বিপদ থেকে সবাই, এই যুদ্ধ থেকে সবাই যেন তাড়াতাড়ি সারতে পারি। সবার জন্য মঙ্গল। যারা প্রবাসে আছেন তাদের সাবধানে থাকবেন। আজকে 19 রোজায় খুব খারাপ লাগতেছে শরীরটা, রাতে রাতে জ্বর আসে তো খুবই খারাপ লাগতেছে। এই যে লাউটা ভালো করে আমি কষাই নিলাম, তেল উঠে গেছে, পানি দিয়ে দেবো। লাউ সিদ্ধ হয়ে গেছে, বেশি মশলা দিইনি। লাউর ভিতরে বেশি মশলা দিলে দেখাতে ক্যামেরাটা ভারী খেয়েছে। এখন ঝোল দিয়ে দিব আমি। যে লাউ দিয়ে পানিটা অ্যাড করে নিলাম। এখন আর মাছটিও দিয়ে দেবো আমি। আর ওদিকে মায়ের ছেলে নামাজ পড়ে, নূরে কেউ দেরি হলে নাকি বলে আমার লগে নামাজ পড়বা। তো ছোট মানুষ, আর আমরা তো তাড়াতাড়ি পড়ে ফেলাই। আও করিস না। সে লাউ দিয়ে আর মাছ রান্না করে, আর ভাবি বাকিগুলো রান্না করে ফেলাইছে, ভাজি করছে, ডাল রান্না করছে। তরকারিটা বসাই দিলাম। বাজতেছে, এই যে দাঁড়া দাঁড়া আমি ইফতারি বাজে। মা দাঁড়া রয়েছে, রুল বাজতেছে না। ইয়া ফেলে আনো দাদা দিয়া জিলাপি যা। আর এদিকে ইফতারি বাজা হচ্ছে। ডালে বড় হইলি শেষ না। আমার শরীর আজকে এত খারাপ, শুয়ে আসছিল।
হয়ে গেল। আর এদিকে সব কিছু ঠিক করে দিছে, ভিড় রাখছে মাসির জন্য। আমার কণ্ঠটা শুনে দেখতেছেন আমি খুবই সুর খারাপ। লাউ তরকারি ইয়া দিয়ে আয়ের মাছ দিয়ে রান্না করছি। আমি করি শুয়ে পড়ছি, ভাবি বাকি তরকারিগুলো দেখছে, শরীর এত খারাপ লাগছে। এই যে করলা ভাজি করছে আলু দিয়ে, ডাল রান্না করছে আম দিয়ে। এখনই আমরা আম পেয়ে গেছি, ভাই আনে বাজার থেকে। হয়ে গেছে রোল, দেন আর দেন, হয় দেখ এই যে কেমনে কেমনে দেয় দেখো, বানাও। গোল করে বানান যায়, এই যে মেয়ে বানাইতেছে দেখেন। আস্তে করে দিতে হয়। হ্যাঁ, আস্তে আস্তে করে দিবে। দেখেন কি সুন্দর করে ইফতারি বাজতেছে। তেলে যেন লাগে না, আরেকটা পর্ব আমাকে তেলটা দিয়ে দাও তো। ওই সাইডে যেগুলো হয়েছে ওগুলো ইয়া করে দাও তো, আরো পর্ব। হ্যাঁ, তো দেখে দেখে শিখলে পরের বার বানাইতে পারবো। তো আমরা বেগুনি খাই না দেখে বেগুনি বানাই না, মেহমান আসলে বানাই, নালে বানাই না। আর দিও না, থাক, ওটাই তো কষ্ট হবে তোমার। আমরা বসি, ভাবি বলতেছে ভাজতে চাইতেছে। তো মেয়েদের কাজ দেখে শিখে বাবার বাড়ি। আমরা বাবার বাড়ি এত কাজ করি নাই, আমরা শুধু ঘর, বেশিরভাগ ঘর বসাইছি। তো আমাদের মেয়েরও পারবে কাজ করতে, তো শিখতেছে, যায় শিখে ভালো লাগে। আমি শুয়ে আসছিলাম, ভাবি ডাক দিছে নূরকে দিয়া, বলতো ফুপি নামাজ পড়বো না, আমার শরীর এতটা খারাপ হয়েছে, জ্বরটা আজকে খুবই ভালো আছে। ওর ঘুমার থেকে দেরি করে উঠছে, আবার জোহরে নামাজ পড়ে শুয়ে পড়ছি। তো ভাবি সব কিছু করছে, আমি শুধু তরকারিটা বসাইছি আর ভাবি সব কাম করছে। গুছাইতেছে এখন। পেঁপে পাইলেন কই, ভাই আনছে? ইয়া ভাবি, ইয়াতে লবণ মাহেন, বিট লবণ। তো ভাইয়া পেঁপে আনছিল রাত্রে, আর যশোরে ভাবি পেয়ারা পাঠাইছিল, এই যে পেয়ারা শেষ দিল আজকে। আজকে এসবগুলো বসি লেবু দিয়ে শরবত, আজকে ট্যাঙের শরবত না, প্রতিদিন ট্যাঙের শরবত ভালো লাগে না, জ্বরের মুখে ভালো লাগবো লেবুর শরবতটা। ইফতারি ভেজে আনছে, প্রথম ইফতারি বাজলো না। বসো, ভাবে প্লেট দিতে আছে। হ্যাঁ, তো মুড়ি মাইখা দিবেন। নূর বাবু এগুলো না, আমরা আজকে 19টা। তোরা পাপ্পার 20টা হয়ে গেছে না বেটা? আমি আজকে সকালে জিজ্ঞেস করি নূর কয়টা রোজা, নূর কয় 18 না। আমাদের আজকে 20টা, এই 19টা যাইতাছে। পরে হলো ইয়া দেখলাম, হিসাব করলাম, পরে কইলো আজকে 19টা। 19টা। নূরে নিয়ে সকালবেলা জিজ্ঞেস করলাম, নূরে আর আমি মানে প্রথম খেয়ালই নাই যে রোজা কয়টা গেল গা। এ 10 তারিখে শেষ। ওটা আজকে, কালকে তো, কালকে তো 10 তারিখ। আলো সবাইটা নিয়ে নেবো, আলো সবাইটা নেবো নাকি?
থাকুক। বুট নিব না ভার্জিতে? না, বুট নেবে না। তোমার ভাইয়ের জন্য একটু বুট রেখো, ভিতরের ময়লাগুলো এই মশলাগুলো নিয়ে নাও। তার ভিতরে ময়লা তেলগুলো আছে নিয়ে না, তো মুড়িটা সুন্দর হয়। হ্যাঁ, বুড়া হয়ে গেছি, কথা কমু এক হয়ে যায় আরেক। হইব? হ্যাঁ, ঠিক আছে। তো একদিন মুড়ি খেয়ে কেমন জানি লাগছে। আমার কিছুই লাগে না, আমার ভালো লাগছে, উল্টা আর পেটটা খালি খালি লাগছে। না, কেমন ইয়া লাগছে। নিজের একাই ভাল লাগে না, আবার নিজের একাই কেমন জানি লাগছে। মুড়ি লইছেন? থাইরে লাগাস নাই? জ্বর ঠোয়ার জন্য কেমন দেখা যাইতেছে তাই না? এমন পর একদিনই পড়ছে। নুরদিনের কাম। এই যে শরবত নিয়ে আসছি, শরবত খাইনি, খেজুর খেয়ে পানি খেয়েছি আর ওষুধ খেয়েছিলাম। তো এদিকে তবজি পড়লাম, তবজি পড়ে নামাজ পড়ে তবজি পড়লাম। তো সামনে ক্যামেরায় কথা বলি। তো নামাজ পড়লাম, নামাজ পড়ে বসে গেছি। ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে শরীরটা। যে একটু শরবতটা খাবো। একবারে সব খাইতে পারবো না, এদিকে লাগে। তো আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর সবাই তো রোজা থাকেন বুঝলাম, তো দেখা যায় ইফতারি করতে করতে ঘর গোছাইতে গোছাইতে তারাবির নামাজের টাইম হয়ে যায়। তো এশারের নামাজ পড়ে ঘরে তারাবি পড়তে হয়। তো তো অবশ্যই যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্টস করবেন। আর সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ভয় লাগে কেন জানেন? আমি এই রমজানেই রোজার ঈদে চান রাতের দিন অসুস্থ হয়েছিলাম। এই চান রাতের দিন অসুস্থ অনেক দিন আপনাদের মাঝে আমি ছিলাম না, সেই জন্য আমার ভয় হয়। এই যে জ্বর ঠোঁয়ার থেকে শুরু হয়েছে, তা আমার খুবই ভয় লাগে। আল্লাহ যেন ডাইনে পায়ে যেন বিপদ দূর করে, এটাই সবাই দোয়া করবেন। আমি যেন সুস্থভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটি আপনারা দোয়া করবেন। সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে এবার দিতে পারি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।